নমস্কার। আপনারা অন্নপূর্ণা যোজনার যে ফর্ম ফিল আপ সেটি নিয়ে ইতিমধ্যে বেশ চিন্তিত। কারণ এই ফর্ম ফিল আপের মাধ্যমে আপনাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে আপনারা সরকারি চাকরি করেন কি না, পাশাপাশি আইটিআর ফাইল আছে কি না এবং পরিবারের বিভিন্ন তথ্য কিন্তু চাওয়া হয়েছে। তো অনেকে মনে করছেন যে আইটিআর ফাইল করা আছে মানে আপনি এই যোজনার জন্য এলিজিবল নন এবং পাবেন না। তো সেক্ষেত্রে আমি বলতে চাই একটি নোটিফিকেশন যেটি গত 19শে মে প্রকাশিত হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, সেখানে কিন্তু স্পষ্ট লেখা আছে আপনাদের যে অন্নপূর্ণা যোজনার যে ফর্ম সেটিকে ফিল আপ করার জন্য আপনাদেরকে কিন্তু ন্যূনতম 25 থেকে 60 বছর অবধি বয়স লাগবে এবং পাশাপাশি আপনাদেরকে কোনো রকম সরকারি চাকরি আপনারা করতে পারবেন না, অথবা পেনশন কিন্তু পেলে চলবে না, সরকারি পেনশন। এবং যে কোনো সরকারি যে এমপ্লয় আন্ডারে কিন্তু আপনার থাকলে চলবে না, এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে সেই বিষয়ে। এবং তৃতীয় পয়েন্টে কিন্তু লেখা আছে কোনো রকম ইনকাম ট্যাক্স কিন্তু আপনারা যদি দিয়ে থাকেন সরকারকে, তাহলে কিন্তু আপনি এই যে ফর্ম সেটার জন্য কিন্তু এলিজিবল নন। এখানে কিন্তু স্পষ্ট 3টে পয়েন্টের মাধ্যমে কিন্তু লেখা আছে। পাশাপাশি এখানে লেখা আছে আধার কার্ডের যে ডিবিটি লিঙ্ক তার মাধ্যমে কিন্তু আপনাদের টাকা ঢুকবে এবং 1 তারিখে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনও কিন্তু শুরু হবে, সেটিও কিন্তু এই ফর্মের মাধ্যমে লেখা আছে। এবার যদি বলি যে আইটিআর ফাইলটা কী, তো আপনারা যদি যে কোনো চাকরিও যদি করে থাকেন কিংবা চাকরি না করেও ব্যবসা করে থাকেন, তার জন্য কিন্তু সরকারকে আপনাদেরকে একটি ট্যাক্স দিতে হয়। তো এবার যদি সেই ট্যাক্সটি যদি আপনারা দেখছেন 4 লাখ পর্যন্ত আপনারা কিন্তু যদি আয় করে থাকেন বছরে, তাহলে কিন্তু কোনো রকম ট্যাক্স দিতে হয় না। শুধুমাত্র যদি ফাইল করে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই। পাশাপাশি যদি 12 লাখ টাকা অবধিও যদি আপনারা দিয়ে থাকেন, তাও কিন্তু কোনো রকম ট্যাক্স আপনাকে সরকারকে দিতে হচ্ছে না, শুধুমাত্র ফাইল করছেন আপনারা। এবার বছরে যদি 5 লাখ টাকা আয় হয় তাও ঠিক আছে, এবং 10 লাখ টাকা আয় পর্যন্ত কিন্তু কোনো রকম ট্যাক্স দিতে হচ্ছে না, শুধুমাত্র ফাইল করা থাকছে। কিন্তু বছরে যদি আপনারা 15 লাখ টাকা দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে। তো এটাই কিন্তু যারা 15 লাখ টাকা, অর্থাৎ যারা 15 লাখ টাকার ওপরে করছেন তাদের জন্য কিন্তু এই যোজনা কিন্তু হবে না। এবং পাশাপাশি যদি বলতে চাই আপনার স্বামী যদি আয়কর ট্যাক্স দিয়ে থাকে, তো তাহলে কিন্তু আপনার যে মহিলা আপনি, তার কিন্তু কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। এবং আপনাদেরকে কিন্তু পরিষ্কার প্রত্যেকটা সদস্যর যে প্যান কার্ড নাম্বার এবং প্রত্যেক ডিটেলসগুলো দিতে হবে। তারা যদি ট্যাক্স ফাইল করেও থাকে এবং ট্যাক্স যদি পে করেও থাকে, তাও কিন্তু আপনার কোনো অসুবিধা নেই। এবং প্রত্যেক যে প্রধান, বাড়ির প্রধান বা বাকি সদস্যরা যদি সরকারি বেসরকারি যে কোনো চাকরি করে থাকে, প্রত্যেকে কিন্তু আপনাদেরকে এখানে ডিটেলস কিন্তু স্পষ্টভাবে কিন্তু দিতে হবে। এবং পাশাপাশি যদি বলতে চাই যে আপনাদের বাড়ির যদি কেউ পেনশনভোগী হয়ে থাকেন, তাহলে তার ডিটেলস অবশ্যই দিতে হবে আপনাকে। এবং জিএসটি যদি কেউ দিয়ে থাকে তাহলে কিন্তু দিতে হবে, সেটা যে কেউ দিতে পারে আপনার। এবং বার্ষিক আয় সেটাও কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। এবং পাশাপাশি কিন্তু আপনাদেরকে আপনাদের যে মোট জমির পরিমাণ সেটিকে শতকে লিখতে হবে, এবং গাড়ি যদি থেকে থাকে তাহলে তার যে ডিটেলস সেটি দিতে হবে। এবং বাড়ির কয়টি ঘর আছে, যদি পাকা ঘর 3টে থাকে তাহলে কিন্তু সেটা উল্লেখ করতে হবে। এই ডিটেলসগুলো আপনাদের ভবিষ্যতে যখন বাংলার বাড়ি যে প্রকল্প সেগুলো হোক বা অন্য নতুন নতুন যে প্রকল্পগুলো আসবে, তখন সেগুলোতে কিন্তু লাগবে। তো সেই জন্য কিন্তু আগে থেকেই যে তথ্য সেটি কিন্তু নেওয়া হচ্ছে।